নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ভীষণ ভীষণ টেস্টি তেলের আমের আচার নিয়ে চলে এসেছি। সঙ্গে গুরুত্বপূর্ণ একটা টিপস, যে টিপসটি ব্যবহার করলে দেখবে আমের আচার অনেক সময় অনেকের খেলে গ্যাস হয় কিংবা আমের আচার নষ্ট হয়ে যায়, সেগুলোও কিন্তু হবে না। তো চলো কিভাবে বানিয়ে নিই সেটাই দেখা যাক। এই যে আমি থালায় নিয়েছি 1.5 কিলো মতো আমগুলো বেশ বড় বড় আর দেখেও মনে হচ্ছে পাকা, কিন্তু পাকা না, সম্পূর্ণ কাঁচা আম। এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি ফিরে আসব। তো বন্ধুরা, আমরা সবাই কম বেশি কাটতে পারি, তার জন্য আমি আর কাটাটা দেখাইনি। তো 4 ফালি করে পরে আর 1 ফালি দিয়ে তারপর লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। এবার এটাকে আমি একটু রোদে দিয়ে আসব। যেহেতু আমের আচার বানাতে অনেকটা দিন লাগে, তেলের আমের আচার বিশেষ করে, তো আমি একবারে দেখাচ্ছি সেই জন্য। তো ভিডিওটা কেউ তোমরা স্কিপ করো না বন্ধুরা। তো দেখো 2 গামলায় করে আমি এবার ছাদে দেব। তো সেগুলো ছাদে দিয়েছি, সেগুলো দেখাচ্ছি না, জাস্ট ছাদে এই যে গামলায় করে দিয়ে দেব। তো বিকেলবেলা সকালবেলা কেটে দিয়েছি এই আমের আচারটা, আচার করার জন্য। এবার এই আমগুলোকে বিকেলবেলা ছাদের থেকে তুলে নিয়ে এসে তারপর আমি তেলের মধ্যে দেব। তো বিকেলবেলা ছাদের থেকে তুলে নিয়ে এসেছি। আর দেখো সবগুলো আম এই যে আমি একটা প্লাস্টিকের জারে দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছো, একটা প্লাস্টিকের কৌটোয় দিয়েছি এই কারণ কি পরবর্তীতে আমি এটা অন্য জারে রাখবো। দিয়ে তারপর এর মধ্যে আমি 1 লিটারের মতো তেল গরম করে ঠান্ডা করে সেই তেলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর আমি আবার ছাদে দিয়েছি। তো ছাদে দেওয়ার পর 2-3 দিন ছাদে রোদ খাওয়ার পর তারপর আমি মশলাগুলো দেব। যেহেতু তোমাদের আগেই বলছি আচারটা অনেক দিন সময় লাগে বানাতে, সেই জন্য আমি একবারে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর আচারটা, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর নরম হয়েছে উপরেরগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 250 গ্রামের মতো সাদা সর্ষে, কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে, আর 100 গ্রাম ধনে আর 100 গ্রাম জিরে গরম করে মিক্সিতে গ্রাইন্ড করে। আর এই যে মিক্সিতে মশলাটা আমি দিয়েছি, এই মশলাটা কিন্তু আমি খুব ভালো করে মিহিদানা করিনি, আধা আধা মিহিদানা হবে। এইভাবে কিন্তু আচারের মশলাটা অবশ্যই তৈরি করবে। আচারের মশলা কখনোই পাউডার বানাতে নেই, জাস্ট মিক্সিতে একবার ঘোরালেই দেখবে একটু ভেঙে গেছে, দারদার আচার রয়েছে, সেটাই কিন্তু আচারে দেবে। দেওয়ার পর এই আচারের মধ্যে আমি ভালো করে সব কিছু একেবারে মিশিয়ে দিচ্ছি। আর লবণ যেহেতু আমার আগেই দেওয়া আছে, তাও একটুখানি লবণ আমি দিয়ে দেবো। লবণ আর হলুদ তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর ঝালের জন্য এই শুকনো লঙ্কা কেটে দিতে পারো তোমরা। তো যেহেতু তেলের আচার আর ডালের সঙ্গে অনেক সময় মুখে রুচি না থাকলে এক টুকরো আচার থাকলে সেটা দিয়ে কিন্তু খেলে মুখে রুচি ফিরে আসে আর বেশ ভালোও লাগে। আর তেলে আচার বললেই তো মেয়েদের আমাদের সাধারণত দেখবে সবার মুখে জল চলে আসে। আমি তো ভীষণ পছন্দ করি আমের আচার কেন, যে কোনো টক খেতে ভীষণ পছন্দ করি, তবে আমের আচারটা বেশ ভালো লাগে। একদম তেলে ডুবা ডুবা থাকবে, আর এর তেলটা দিয়ে মুড়ি খেতে যা দারুণ লাগে কি বলবো, আর ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, মশলাটা দিয়ে আমি ভালো করে সব কিছু দেখো মিশিয়ে দিচ্ছি। আর আমের আচার অনেকে বানিয়ে সেই দিনই মশলা দেয়, কিন্তু মশলাটা একটু 2 দিন পরে দিলে বেশ ভালো হয়। আমের থেকে জলটাও বেরিয়ে যায়, তাহলে মশলাটা ভালো হয় আর কি, নষ্ট হয় না। আচারটা নষ্ট হয় না, সারা বছর ধরে এই আচারটা কিন্তু রাখা যায়। আর যেটা বলছিলাম তোমাদের, যে কোনো আচার বানাতে গেলে অবশ্যই তোমরা মিহিদানা করবে না মশলাটাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে সর্ষের পরিমাণটা বেশি দেবে। আর যতটা সর্ষে দেবে তার হাফ দেবে হচ্ছে জিরে আর ধনে নাও দিতে পারো, তবে ধনে দেওয়া ভালো, কারণ গ্যাস হয় না। ধনের গুঁড়ো কিন্তু ভীষণ উপকারী। তো আমি এবার ছাদেও নিয়ে এসেছি আচারটাকে, দেখো মশলাটা মিশিয়ে। এবার সকালবেলা, যেহেতু পরের দিন সকালবেলা আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তেলের মধ্যে ডুবে গেছে দেখে মনে হচ্ছে, কিন্তু তেলটা একটু উঁচু আছে, কিন্তু যখন আমটা আরও নরম হবে তখন কিন্তু তেল আরও উপরে ভেসে উঠবে। যেহেতু আমটা এখনও সবগুলো ভালো করে সিদ্ধ হয়নি, বলতে ওই একই ব্যাপার, রোদের মধ্যে আর কি পাকেনি আর কি, যেটাকে বলা হয়। তো সেই কারণে একটু উপরে রয়েছে, কিন্তু পরে যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু তেলটা একদম উপরে চলে আসবে। তো আর আচার বানাতে গেলে অবশ্যই ভালো করে রোদে দিয়ে রাখবে, তাহলে দেখবে সারা বছর রোদে না দিলেও আর কি, ঘরের মধ্যে থাকলেও কিন্তু নষ্ট হবে না। সেই জন্য তাছাড়াও সপ্তাহে 1 দিন করে রোদে দেওয়া উচিত।
আর শীতের সময় এই আচারটা এই বানিয়ে রেখে দিলাম, আবার ঘরের মধ্যে থাকলো, এইভাবে কিন্তু আচারও খারাপ হয়। আর যেটা টিপস, যেটা না দিলেই নয়, সেটা আমি এই যে স্কিপ করে দিয়েছি, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো যেহেতু অনেক দিন ধরে আচারটা বানিয়েছি, তো ওই জন্য এই যে হিং দিয়েছি, কিন্তু আমি এইটুকু আচারে এর 1 ডাব্বা হিং কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। হিং দিলে কি হয়, হিং দিলে আচারটা বেশ ভালো থাকে আর নষ্ট হয় না, আর আচারটা নরম হয়। এছাড়াও আরও অনেক কিছু স্কিপ হয়ে গেছে, অনেক দিন ধরে যেহেতু আচারটা 1 মাস হলো বানিয়েছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ। তো এর মধ্যে দিয়েছি আজওয়ান। আজওয়ান দেবে 4 চামচের মতো। আজওয়ান দিলে কি হবে, আচারে কোনো গ্যাস হবে না, আচারটা খেলে পেটটা পরিষ্কার হবে, বেশ ভালো থাকবে। তো সেই কারণে আজওয়ান দিয়েছি। তারপর গোটা কালো জিরে দিয়েছি। আজওয়ান আর গোটা কালো জিরে অবশ্যই অবশ্যই, আর হচ্ছে হিং, এই 3টে জিনিস বন্ধুরা একেবারেই স্কিপ হয়ে গেছে। তো এই 3টে জিনিস অবশ্যই তোমরা দেবে। আজওয়ান তো মাস্ট, আর হিং তো মাস্ট। কালো জিরে দিলেও চলবে, না দিলেও চলবে। কালো জিরে জাস্ট সুন্দর একটা গন্ধ আসবে, সেই জন্য কালো জিরেটা দেবে। তো আমার আচারটা দেখে তোমরা বুঝতে পারছো একদম নিচে নেমে গেছে, আর উপরে দেখো কতটা তেল ভেসে উঠেছে। যখন আমি দিয়েছিলাম কতটা উপরের দিকে ছিল, আর এখন কতটা নিচের দিকে নেমে গেছে। এবার এই আচারগুলো আমি যখন কাচের জারে ট্রান্সফার করব, তখন আমি দেখলাম উপরেগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু নিচেরগুলো খুব একটা যে ভালো সিদ্ধ হয়েছে তা কিন্তু নয়। তবুও কিন্তু আচারটাকে এবার যেহেতু অনেক দিন হয়ে গেছে বানাচ্ছে আর কি, তো এবার এই আচারগুলোকে আমি কাচের জারে রেখে দেবো। আর আচার অবশ্যই বন্ধুরা কাচের জারে রাখবে, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এবার একটু হাত দিয়ে দেখছিলাম কতটা শক্ত আছে। আর যেহেতু মশলাগুলোকে আমি আধা আধা করে, বিশেষ করে সর্ষে আধা আধা করে দিয়েছি, আধো আধো, কারণ মুখে খেতে গেলে যখন আচারটা খাবো মশলাটা মুখে পড়লে বেশ ভালো লাগবে। তো ওই কারণে মশলাটা মানে দরদরাচা করে রেখে দিয়েছি। আর ওই যে হিং দিয়েছি যেহেতু, আরও আচারটা কিন্তু সারা বছর থাকবে, একটু নষ্ট হবে না। তো গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একেবারে বাজি ধরে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের, অবশ্যই তোমরা হিং ব্যবহার করবে তেলের আচারে। তো এবার এই আচারটাকে আমি একটা কাচের জারে রেখে দেবো, দিয়ে আরও 4-5 দিন রোদ দিলে হয়ে যাবে। তারপর আমি এটাকে ঘরে নিয়ে আসবো। আর আচার যখন এই যে বড় একটা ডাব্বায় আমি রেখে দিলাম, কখনোই কিন্তু যখন তোমরা খাবে আচারটা হাত দিয়ে সেই সময় কিন্তু বের করবে না। একটা ছোট্ট এখান থেকে, এই যে বড় ডাব্বা আচার, এই জারের থেকে ছোট্ট একটা জার নেবে, সেই জারে কিছু আচার রেখে দেবে, 1 মাস মতো যাবে, আবার সেটা শেষ হবে, আবার নেবে। কিন্তু প্রতিদিন একটা একটা করে এইভাবে বড় ডাব্বা থেকে আচার বের করলে কিন্তু অনেক সময় আচার নষ্ট হয়ে যায়। তাছাড়া মেয়েদের শরীর খারাপ হলেও কিন্তু আচার কখনোই মানে ধরবে না, তাহলে দেখবে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকের আমার এই আম তেলের আচারটা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে দিও, যারা এই পর্যায়ে এসে লাইক করতে ভুলে গেছো, এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের একটা মিষ্টি কমেন্ট আর একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। তো আচারটা বানিয়ে এবার পুরো কমপ্লিট, এবার আমার জারেও রেখে দিয়েছি, এবার আমি এটাকে রোদে দেবো। এইভাবে দিতে থাকতে থাকতে আচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আর এই দেখে দেখো কত সুন্দর লোভনীয় লাগছে আচারটা, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এলো। তো টাটা।